প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা যে ভিটামিন ই এবং আরও কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো ভিটামিন ই এর উৎস কি? এর উৎস হচ্ছে ভোজ্য তেল। আগের ভিডিওতেই আমি বাকি ভিটামিনগুলো নিয়ে আলোচনা করেছি, যেখানে বলেছি ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, এই চারটা ভিটামিন তেলে দ্রবণীয়। ঠিক আছে, এদেরকে তেলের মধ্যে খুঁজে পাওয়া যায়। তাহলে সেই ধারাবাহিকতায় ভিটামিন ই একেও আমরা কোথায় পেতে পারি? ভোজ্য তেল বা খাবার তেল। ঠিক আছে, জব, এছাড়াও জব বা গমের তেল আর লেটুস পাতা, এই খাবারগুলোর মধ্যে আমরা ভিটামিন ই খুঁজে পেতে পারি। আর একটা কি ভিটামিন ই এর কাজ? ভিটামিন ই কোষ গঠনে সহায়তা করে। তাহলে আমাদের শরীরে যে সম্পূর্ণটাই কোষ দিয়ে গঠিত, তো সেই কোষ গঠনে সাহায্য করে কে? ভিটামিন ই। আচ্ছা, এরপরে কি আছে? শরীরে বিপাকীয় কাজ এবং প্রজনন ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বিপাকীয় কাজ অর্থাৎ শরীরের পানি, খাদ্যদ্রব্য বিভিন্ন জায়গায় সরবরাহ হওয়া, সারা শরীরে পৌঁছে যাওয়া এবং সেই পুষ্টি এবং ভিটামিন দিয়ে শরীরে আরও বিভিন্ন কাজ হতে সহায়তা করা, এটাই হচ্ছে বিপাকীয় কাজ। আর প্রজনন ক্ষমতা অর্থাৎ সন্তান জন্মদানের ক্ষমতা, এই দুইটা কাজে ভিটামিন ই সাহায্য করে। ঠিক আছে, এরপর আমরা পানিতে দ্রবণীয় ভিটামিনের কাছাকাছি চলে আসলাম। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও, তবেই আমরা সার্থক। তো আগের ভিডিওতে তো আমি বললাম, ঠিক আছে, যে ভিটামিন এ, ডি, ই, কে, এরা হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে, এরা হচ্ছে তেলে বা চর্বিতে দ্রবণীয়। ঠিক আছে, চর্বিতে দ্রবণীয়। তাহলে বাকি থাকলো কি? এরপরে কি থাকে বলো তো? এরপরে থাকে বি। সেই বি কোথায় গেল? সেই বি হচ্ছে পানিতে দ্রবণীয়। আমি যদি এখানে বি লিখি, বি, আর একটা কি এ, বি, তারপরে কি সি, এরা হচ্ছে মূলত পানিতে দ্রবণীয়। তাহলে বি, শুধু বি বলবা না, বলবা কি বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি, এরা হচ্ছে পানিতে দ্রবণীয়। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে এই ভিটামিনগুলো শরীরে জমা থাকে না, তাই প্রতিদিন খাবারের সাথে এগুলো গ্রহণ করা প্রয়োজন। ঠিক আছে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু লেবুর ছবি দিয়ে রেখেছি, কিছু জব, গম আর ধান, এগুলোর ছবি দিয়ে রেখেছি। ঠিক আছে, তো এখন আমরা সেগুলো ভালো করে দেখব। আচ্ছা, ভিটামিন, সবাইকে বলি ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, কিন্তু ভিটামিন ডি এর বেলায় কেন আমরা ভিটামিন বি এর বেলায় কেন আমরা ভিটামিন বির সাথে ভিটামিন বি কমপ্লেক্স বলি? কারণ কি, ভিটামিন বি আসলে এক ধরনের ভিটামিন না, ভিটামিন বি এর মধ্যে আসলে কয়েক ধরনের ভিটামিন রয়েছে। যেমন ভিটামিন বি ওয়ান, এটাকে রাসায়নিক ভাষায় বলা হয় থায়ামিন বা থিয়ামিন। ভিটামিন বি টু, এটা হচ্ছে রিবোফ্লাভিন। ওকে, সো ভিটামিন বি কমপ্লেক্সের যে বিভিন্ন ভিটামিন, যেমন বি ওয়ান, বি টু, বি সিক্স, বি টুয়েলভ, এগুলো কোথা থেকে পাওয়া যায় আমরা সেটা পড়ব। যেমন ভিটামিন বি ওয়ান পাওয়া যায় ঢেকি ছাটা চাল। এখন তুমি বলবা, স্যার ঢেকি ছাটা চালটা আসলে কি? ঢেকি ছাটা চালটা আসলে এক ধরনের চালই, কিন্তু এই চালটা মেশিনে, মিলে বা কলে ভাঙায় না। এই চালটা ঢেকি, ঢেকি চিনো তোমরা? ঠিক আছে, গ্রামে ঢেকি পাওয়া যায়, সেই ঢেকিতে এরকম বাড়ি দিয়ে দিয়ে সেই চালটা থেকে তুষ বা কুড়ো, ধানের আবরণটা সরিয়ে ফেলা হয়। এর ফলে যেটা হয়, ওই চালে একটা লাল লাল আবরণ থেকেই যায়, এবং যেটা কিনা যখন আমরা চালটা রান্না করে ভাত তৈরি করব, সেই ভাতেও ওই লাল লাল আবরণটা থেকে যায়। তোমরা যদি কেউ গ্রামে থাকো, তারা তো অবশ্যই জানো। অবশ্য গ্রামেও আজকাল মানুষ ওই মেশিনে ভেঙে ওই লাল আবরণটা, পুষ্টিকর আবরণটা সরিয়ে ফেলে। আবার যারা শহর থেকে গ্রামে বেড়াতে গিয়েছো, তারাও অনেক সময় দেখতে পারো, এখনও এটা পাওয়া যায় অনেক জায়গায়।
তো মূল কথা হচ্ছে সেই ঢেঁকিচাটা চালে যে লাল আবরণটা থাকে, সেই লাল আবরণটায় এই আমাদের থিয়ামিন বা ভিটামিন B1 পাওয়া যায়। ওকে, প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। এরপরে কি আছে? আটা, ডাল, বাদাম, ডিম, এতে আমরা ভিটামিন B1 পাই। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভিটামিন বি কমপ্লেক্স কিসে কিসে পাওয়া যায়, তখনও তুমি এইগুলোর নাম বলতে পারো: ঢেঁকি ছাটা চাল, আটা, ডাল, বাদাম, ডিম। এরপরে কি? অভাবজনিত রোগ, যেমন থিয়ামিনের অভাবে কি হয়? বেরি রোগ হয়, স্নায়ুর দুর্বলতা, মানসিক অবসাদ এগুলো ঘটে। এরপরে আমরা চলে যাই রিবোফ্লাভিন। ঠিক আছে, রিবোফ্লাভিন আমরা বা ভিটামিন B2 কোথায় পাবো? যকৃত বা লিভার। আমরা যখন মাংস খাই, মুরগির মাংস বা মাছ খাই, সেই মাছে বা মাংসে একটা লিভার অংশ থাকে, সেটা যখন আমরা খাবো তখন আমরা রিবোফ্লাভিন পাবো। ঠিক আছে, এছাড়াও কি দুধ, ডিম, অঙ্কুরিত বীজেও আমরা ভিটামিন B2 বা রিবোফ্লাভিন পাবো। এর অভাবজনিত রোগ কি? ভিটামিন B2 এর অভাবে ঠোঁটের দুপাশে ফাটল ধরে, যেটার নাম হচ্ছে সিলোসিস। এরপরে কি? জিহ্বায় ঘা হয়। ঠিক আছে, তো কারো যদি জিহ্বায় ঘা হয়, ঠোঁটে মুখে ঘা হয়, তখন তুমি তাকে রিবোফ্লাভিন খেতে বলতে পারো। রিবোফ্লাভিন নামের কিন্তু ডিরেক্ট ওষুধ পাওয়া যায়। ঠিক আছে, আর তুমি খাবার হিসেবে তাকে এই যে যকৃত, দুধ, ডিম, অঙ্কুরিত বীজ এগুলো সাজেস্ট করতে পারো। অবশ্যই প্রেসক্রাইব করতে পারো না, কারণ তুমি আমি কেউই একজন ডাক্তার নয়। আচ্ছা, তারপরে কি? নিয়াসিন হচ্ছে ভিটামিন B5। এর উৎস কি? মাংস, যকৃত, ডাল, বাদাম। দেখছো, ঘুরে ফিরে এদের উৎস কিন্তু প্রায় একই। আগের বারেও কিন্তু ভিটামিন B2 সেখানে মাংস, যকৃত, ডিম ছিল, আর এখানেও মাংস, যকৃত আছে। তারপরে কি? এর অভাবে পেলেগ্রা অর্থাৎ ত্বকের দাগ, ঠিক আছে, প্লেগ রোগ মানে খুব খারাপ দেখায় ত্বকে, আর কি ডায়রিয়া হতে পারে। এরপরে পাইরিডক্সিন, এর উৎস হচ্ছে চাল, আটা, মাছ, মাংস। এর অভাবে কি হয়? রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া। ঠিক আছে, বলে ওর শরীরে রক্ত কম। আর আছে কি? কোবালামিন বা ভিটামিন B12, এর উৎস কি? যকৃত, দুধ, মাছ, মাংস, পনির। এর অভাবে কি হয়? এর অভাবে রক্ত শূন্যতা ও স্নায়ুতন্ত্রের সমস্যা দেখা দেয়। তোমাদের যদি একবারে মনে না থাকে, তাহলে কিন্তু তোমরা এই ভিডিওগুলো পুনরায় আবার দেখবে, টেনে টেনে দেখবে, অথবা আজকে দেখে গেছো না, আবার আগামীকালকে দেখবে। ওই যে বলে না, একবারে না পারিলে দেখো শতবার। এইভাবে তুমি যখন বারবার দেখবে ভিডিওগুলো, তখন জিনিসগুলো তোমার মাথায় ঢুকে যাবে। আচ্ছা, এরপর আমরা ভিটামিন সি নিয়ে আলোচনা করি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এর উৎস কি? এর উৎস চোখ বুজে বলে দিবা, লেবু। আর কি? টক জাতীয় যত কাঁচা ফল আছে সব কিছুই ভিটামিন সি এর উৎস। যেমন এখানে লিখছে কি? আমলকি। এই যে এখানে তোমাদের জন্য আমি আমলকির ছবি রেখেছি। পেয়ারা, লেবু, কমলা, টমেটো, আমড়া, আনারস, কাঁচামরিচ। খুবই সহজ। বলে না, বেশি বেশি করে লেবু খাবি, লেবুতে ভিটামিন সি আছে। তাছাড়া আমলকি, পেয়ারা, কমলা, টমেটো, আমড়া, আনারস, কাঁচামরিচেও অনেক ভিটামিন সি পাওয়া যায়। আর এই ভিটামিন সি যদি তুমি আজকে খাও, তাহলে আর সারা মাসেও খেতে হবে না, এমনটা না। একটু আগেই কিন্তু আমি বলেছি যে ভিটামিন বি এবং সি এরা কিন্তু শরীরে বেশি দিন থাকে না, শরীর থেকে বের হয়ে যায়। তাই প্রতিদিন প্রতিনিয়তই ভিটামিন সি সমৃদ্ধ খাবার আমাদের খাওয়া উচিত। আচ্ছা আচ্ছা, এখানে লিখছে একটা সতর্কতা: শুকনো ফল, বীজ বা টিনজাত খাদ্যে ভিটামিন সি থাকে না। আগুনে সেদ্ধ করলেও এই ভিটামিন সি নষ্ট হয়ে যায়। এর মানে আমরা বলছিলাম যে কাঁচা ফলমূলেই শুধুমাত্র তুমি ভিটামিন সি পাবা, অন্যথায় পাবা না। যে খাবার, যে ফল সবজি তুমি আগুনের হিটে রান্না করছো, ভিটামিন সি গায়েব। ঠিক আছে, তারপরে কি? শুকনো, যদি তুমি ফলটা শুকিয়ে ফেলো, তাহলে তো সেই ফল থেকে যে জলটা, পানিটা চলে গেল, তাহলেও সেখানে তুমি ভিটামিন সি পাবা না। আর ওইটা মনে আছে তো, ভিটামিন বি কমপ্লেক্স। ঠিক আছে, আর কি? ভিটামিন সি, এই দুইটা পানিতে দ্রবণীয়। আর বাকি এডেক, ADEK, এডেক,
এরা হচ্ছে তেল চর্বিতে দ্রবণীয়। আচ্ছা, এখানে বলছে ভিটামিন সি শরীরের পাহারাদার, অর্থাৎ ভিটামিন সি এর অভাবে কি কি রোগ হয়, অথবা ভিটামিন সি আমাদের কোন রোগ প্রতিরোধ করে, কি কাজে লাগে। তো ত্বক, হাড় ও দাঁতের কোষসমূহকে জোড়া লাগিয়ে মজবুত গাঁথনি তৈরি করে। আমাদের যে দাঁত আছে সেই দাঁতের গোড়া মজবুত করে এবং সেখানে ঘা হতে দেয় না। শরীরের ক্ষত পুনর্গঠনে ও শুকাতে সাহায্য করে। তোমার যদি কোথাও কেটে যায় তাহলে বা কোথাও ছুলে যায় তাহলে বেশি বেশি করে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবে, তাহলে শরীরের চামড়া মাংস ওখানে দ্রুত সেরে উঠবে। এরপরে কি, হাড় ও দাঁত শক্ত রাখে। ওকে, আর কি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি প্রতিরোধ করে। মনে থাকবে কি কি, ত্বক, হাড় ও দাঁতের কোষসমূহকে জোড়া লাগিয়ে মজবুত গাঁথনি তৈরি করে, শরীরের ক্ষত পুনর্গঠনে ও শুকাতে সাহায্য করে, হাড় ও দাঁত শক্ত রাখে, আর কি, রোগ প্রতিরোধ ক্ষমতা ও সর্দি কাশি প্রতিরোধ করে। আচ্ছা, এরপরে কি আছে, ভিটামিন সি এর অভাবে আরও কি কি হয়। একটা বড় রোগ হয়, সেটার নাম হচ্ছে স্কারভি। ওকে, স্কারভি হয়। এই স্কারভিটা কি, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া, দাঁত দুর্বল হয়ে অকালে ঝরে পড়ে, অস্থির গঠন, শক্ত ও মজবুত হতে পারে না, ত্বক খসখসে হয় এবং ঘা শুকাতে দেরি হয়। ঠিক আছে, অর্থাৎ তোমার মুখের মধ্যে পুরো ইনফেকশন লেগে যাবে। ভিটামিন সি এর অভাবের যে স্কারভি রোগটা, এটা এমনই একটা রোগ। ঠিক আছে, তো এইটা কিন্তু মনে রাখবে, ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়, স্কারভি রোগ হয়। ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়, স্কারভি রোগ হয়। মনে থাকবে, স্কারভি রোগটা কি, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া, দাঁত দুর্বল হয়ে যাওয়া, অস্থির এটা হচ্ছে স্কারভি। এছাড়াও অস্থির গঠন, শক্ত ও মজবুত হতে পারে না, ত্বক খসখসে হয়, আর কি, ঘা শুকাতে দেরি হয়। একটু আগেই কিন্তু আমি বলছিলাম যে হাত পা কেটে গেলে বা ছুলে গেলে ভিটামিন সি খাবা, অর্থাৎ লেবু, আমলকি, পেয়ারা এই ধরনের টক ফল বেশি বেশি খাবা। আচ্ছা, শেষ করি, সুষম খাদ্যেই সমাধান। ঠিক আছে, শরীর সুস্থ রাখতে এবং সকল ভিটামিনের চাহিদা পূরণ করতে প্রতিদিন সুষম ও বৈচিত্র্যময় খাবার খাওয়া প্রয়োজন। প্রতিদিন টাটকা খাবার বেছে নিন, প্রাকৃতিক ও টাটকা খাবার, আর কি, সুস্থ থাকুন। এটাই হচ্ছে সবার জন্য পরামর্শ। আচ্ছা, তো এই ক্লাসটা এ পর্যন্তই। পরের ক্লাসে এর পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা হবে। গুড বাই।